আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার বাস স্ট্যান্ড। আমরা এখান থেকে রওনা দেব কক্সবাজার কলাতলি সি বিচের উদ্দেশ্যে। এটা হচ্ছে কক্সবাজার বাস স্ট্যান্ড। এখন আমরা আছি কলাতলি রোড। এখান থেকে হয়তো 5 মিনিট সময় লাগবে। এখানে আপনারা চাইলে বাসে যে কক্সবাজার কলাতলি বিচের সাথে ওইখানেও নামতে পারেন, তবে বাস স্ট্যান্ডেও নামতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, যা করবেন তাই হবে। এখানে আমি বাস স্ট্যান্ড থেকে যাচ্ছিলাম। এটা হচ্ছে কলাতলি সি বিচ। পরন্ত বিকেল, প্রায় সন্ধ্যা ভাব। এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন। এটা ছিল বৃহস্পতিবার, যদি শুক্রবার হতো তাহলে আরও বেশি হতো। বৃহস্পতিবার সমুদ্রের অবস্থা ছিল স্বাভাবিক। এখানে প্রায় সূর্য ডুবে গেছে, এর জন্য হয়তো অন্ধকার লাগছে বা ভিডিওটা খুব ভালো হচ্ছে না। আশা করি নেক্সট ব্লগে আপনাদের জন্য এর থেকে ভালো কিছু দিতে পারবো। এখানে আমরা কলাতলি সি বিচ থেকে হেঁটে সুগন্ধা অথবা লাবণীতে যেতে পারি। আমরা এখানে কলাতলি থেকে আমরা লাবণী বিচে যাচ্ছি। যদি কেউ দেখতে চান একটু স্কিপ করে বা একটু টেনে দেখতে পারেন, যেহেতু ভিডিওটা একটু লং হয়েছে 10 মিনিট। এটা আপনি ইচ্ছা করলে একটু টেনে পিছনের দিকে নিয়ে যেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। বা এভাবে দেখলেও আশা করা যায় ভালো লাগবে আপনার। এখানে একটু প্রবলেম হয়েছিল, এখানে একটু কাদা ছিল বা বালি ছিল। এই বালি ভেজা পানি থাকার জন্য হয়তো ভিডিওটা একটু আনস্টেবল হয়েছে বা একটু নড়াচড়া করছে। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এটা হবে না। সাথে থাকুন, দেখতে থাকুন কক্সবাজার সমুদ্র সৈকত। সমুদ্র এক এক সময় এক এক রূপ ধারণ করে। সকালে এক ধরনের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন, বিকেলে আরেক ধরনের, অথবা এই সময় সন্ধ্যার সময় অন্য ধরনের পাবেন ফিল। আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। আপনারা আসলেই মূল আনন্দটা উপভোগ করতে পারবেন। যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন।
করেন একই জিনিস দেখতে, তাহলে আপনারা একটু স্কিপ করে দেখতে পারেন। 5 মিনিট হয়েছে, অথবা 7 মিনিট থেকে আপনারা দেখতে পারেন। আশা করা যায় 7 মিনিট থেকে আপনাদের ভালো লাগবে। এখন সূর্য প্রায় ডুবে গেছে, অন্ধকার, অথবা কারোর মুখ দেখা যাচ্ছে না কোনো মানুষের। অবশ্যই এই সময়টা অনেক সুন্দর। এখন আমরা আসছি লাবণী ফিশ স্টল অথবা সামুদ্রিক মাছের দোকানে, যেখানে মাছ পাবেন আপনারা। এখানে আপনারা চাইলে ভেজে খেতে পারবেন, অথবা বেসন দিয়ে যেটা ফ্রাই করে ওটাও খেতে পারবেন, অথবা আপনারা গ্রিলও খেতে পারবেন। সো এটা আপনাদের ইচ্ছা, আপনারা অবশ্যই এখানে এসে ট্রাই করবেন। বিভিন্ন ধরনের মাছ পেয়ে যাবেন। অনেক মানুষ থাকার জন্য এখানে ভিডিওটা একটু খারাপ হয়েছে, অথবা খুব ভালোভাবে করা সম্ভব হয়নি। আপনারা এখানে পেয়ে যাবেন কোরাল, টুনা, লবস্টার, চিংড়ি পাবেন, গলদা চিংড়ি পাবেন, কাঁকড়া পেয়ে যাবেন। আপনারা এখানে সাবধানে মাছ কিনবেন, কারণ এখানে অনেক প্রতারক থাকে যারা ভালো মাছ দেখিয়ে আপনাদের পচা মাছ খাইয়ে দিতে পারে। তাই একটু সাবধানে দেখে শুনে নেবেন। কক্সবাজারে সব কিছুই সম্ভব, এখানে অসম্ভব বলে কিছুই নেই। এখানে দেখতে পাচ্ছেন অনেক ঝিনুক, এমন অনেক স্টল আছে যেখানে পাওয়া যায়। কক্সবাজারে সব থেকে আমার দেখা সুন্দর একটি জুয়েলারি শপ হচ্ছে এটা। এখানে আপনারা সব ধরনের জুয়েলারি পেয়ে যাবেন, বিশেষ করে মুক্তার মালা। এখানে মুক্তোর মালা অনেক অনেক ধরনের, আপনারা দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন, আশা করা যায়। এটা অনেক সুন্দর। এটা হচ্ছে লাবণী বীচ থেকে মেন রোডের দিকে উঠে আসতে বাম সাইডে অথবা ডান সাইডে যে দোকানগুলো আছে ওইদিকে তাকালে আপনারা দেখতে পাবেন এখানে একটি এমন অনেক বড় জুয়েলারি শপ আছে। এটা অনেক সুন্দর। এটা হচ্ছে কক্সবাজার শুটকি মাছের আড়ত বলা হয় যেটাকে, সেটা। এখানে আপনারা শুটকি মাছ পেয়ে যাবেন, অথবা শুকনা মাছ যেটা বলে। এই যে এখানে শুটকির আড়ত, এখানে আপনারা শুটকি পাবেন সব ধরনের। এখানে কম দামে কিনতে পারবেন, অন্য জায়গায় দাম বেশি নেবে, এখানে থেকে আপনারা কিনতে পারেন। এটা হচ্ছে কক্সবাজার কলাতলি বিচে স্যান্ডি রেস্টুরেন্ট। এখানে অনেক সুন্দর একটি পরিবেশ। এছাড়া কক্সবাজারে আরও অন্যান্য রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর। এটা বিচের সাথে এখানে মজা পাবেন, আশা করা যায়। যারা আমার ব্লগের সাথে আছেন 10 মিনিট যাবত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করুন।
কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন।